Much to learn, and just like when we said I do, and it's only you that can do it like that. Yeah. I like it with you, I like it with you, I like it with you. In the sand that we dance, we ain't got no plans. You, I like it with you, yeah. I like it with you, and the hours will melt all night long. I like it when you close all the curtains, taking up the trash and the burdens. We got all the time, ain't no worries. হ্যালো গাইস, আমার নাম হলো দেবাংশু বর্মন। আর তোমরা তো মেন জানো এক ড্রিমক দাদা, ড্রিমক দিছে। ড্রিমও কারো থাকে, আবার ওয়াক মানে ওয়ার্ল্ডের কোনো এক ব্যাপার। কেন কি দাদা প্রথম যখন ভিডিও বানায়, আর এই দাদার ভিডিওগুলো আমার মাস লাগে কেমন করে। আমি একদিন মানে ভিডিও দেখতে দেখতে ফট করে আসছে দাদা ভিডিওটা, যে লাইফস্টাইল ছিল দিদিকে নিয়ে, আর দিদির সঙ্গে যে শুরু করছে এই ট্রাভেলটা। আর দিদিও দাদাকেও আমি মাস্ট। আর তোমাদের হিস্ট্রিটা বলি, মেন যে একটা ভালোবাসার মধ্যে দেখো, ব্লগের মধ্যে তো একটা ভালোবাসা দেওয়া কন্টেন্ট তো অনেকটাই ভালো ব্যাপার। যেমন কি আমার দিদিকে এতটা ভাল লাগে, সবচেয়ে তো মেন দিদি আর দাদা যখন একসাথে ব্লগটা করে মেন, তখন আমাকে লাগে কি বাহ, এটাই মেন এক লাইফস্টাইল ব্লগে। আর যখন দাদা আগের থেকে ব্লগ করতো, তখন আমি তো প্রথম থেকে আমি দাদার ব্লগ দেখতাম। আর দাদার ব্লগে যে মেন সুরবারটা আছে, দাদা প্রথম তো কি কেমন ছিল ওটা জানি না। মেন আমি তোমাদের কথা পর যে ড্রিমক দাদার এক মানে ড্রিম ছিল। দাদা তো প্রথম নিয়েছিল কেটিএম, তো এরকম করে দাদা মানে চালু করছিল ব্লগটাকে। আর দিদির সাথে দেখাতে হয় এক কোন কলেজে, যখন দাদা মেন দাদা তুমি যদি দেখো এই ব্লগটাকে মাস্ট একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও কেমন লাগলো তোমাকে দাদা। আর প্লিজ তোমরা একটু যদি শেয়ার করতে পারো, ব্লগটাকে শেয়ার করো, কেন কি দাদার কাছে যাতে পৌঁছাতে পারে, আর দাদা যাতে দেখতে পারে। মাস্ট ভিডিও বানায় দাদা, আর দাদার ভিডিওগুলো আমি দেখিও, কেন কি যা লাগে না, স্যালুট দাদা, স্যালুট। মানে দাদাকে মানে আমি কি বলবো, প্রথমে তো স্যার ডিমক স্যার বলেই এখন দাদা বলি। এখান থেকে যে আমি ভাবি না, ডিমক দাদা আর দিদি যখন মেন ব্লগটা করে শুরু করে, তখন দিয়ে একটা মাস লাভ স্টোরি ফিলিং আসে দাদা দিদির মধ্যে এইভাবে। আর দিদিও দাদাকে ছাড়ে না, দাদাও দিদিকে ছাড়ে নাই। একটা ভালোবাসার মধ্যে তো ম্যারেজ আর লাভ ম্যারেজ হওয়াটা অনেকটাই। দাদা তাও দিদির সাথে লাস্টে এরকম ভিডিওটা বানাতে থাকলো। আর মানে দিদির যখন আমি কোন ব্লগটা দেখছিলাম, যখন এক সিরিজ ছিল কাহানির, এই যে ডিফিকাল্ট জিনিসটা, সেটা হলো দিদি দাদা যখন আংটি পরাচ্ছিল, ওই সিনটাতে আমার মাস্ট লাগলো দিদি আর দাদাকে মানে একসঙ্গে থাইকে কিভাবে ব্লগটা শুরু করছে। আর দাদা তো আগের থেকে শুরু করছে, দাদার হিস্টোরি আমার জানাও আছে যতটা, আমি তাও বলে দিচ্ছি। যেমন কি দাদা এখন হোস্টেলে থাকতো, হোস্টেলে থেকে দাদা এক মানে বড় হয়েছে আস্তে আস্তে বন্ধুদের যে দাদা তুমি যদি দেখে থাকো, আর যে মানে দাদা যে কাণ্ডগুলা করছিল, মানে দাদা কয়েকটা দেখছি। আর আরেকটাও দেখছি, দাদা একটা মাংসের ব্লগ দিচ্ছিল, মাংস চিকেন বাম্পার চিকেন রান্না হচ্ছে, এটা আমি দেখছি। আর দাদার যে একটা মানে শুরু করা ব্লগিং, মোটো ব্লগিংটা, এটা মানে একটা ডিফিকাল্ট ভাবে কন্টেন্টগুলো এতটা বাড়িয়ে দিচ্ছে, মানে এতটাই মাছ দিচ্ছে না কন্টেন্ট, সেরা কন্টেন্ট দিচ্ছে দাদা। আর দিদির সঙ্গে যে দাদার, এটার একটা মেন কথা বলতে, দিদির সঙ্গে দাদার যখন দেখা হয়েছিল, তখন মেন এক লাভ স্টোরি, যে দিদিকে ভাল লাগছিল দাদার। আর ডিমক দাদা যখন কলেজের প্রোগ্রামে, তখন কলেজের প্রোগ্রামে দিদিকে দেখে দাদার পছন্দ হয়েছে। আর পছন্দ হওয়াতেই মানে দাদা তো আর কিছু বলতে পারে নাই, তার জন্য দিস ইজ বাট ইজ গাইস, এখানেই মেন কাহানি জান্নাত। তখনই দাদা একটা বান্ধবীকে বলে তারপরে মেন দিদিকে বলছে, রোজ দিদিকে, যে ওকে আমি আমার ভাল লাগে এরম কিছু, তো তুই যা বলবি, তো এরম করে বলছে। তারপরে দাদা শুরু হইলো যে লাভ স্টোরি। এইভাবে ব্লগ দেখছিলাম, মাস ব্লগ, যে কিউনে ব্লগটা কি মানে দাদা দিদি, তারপরে মানে দাদা দিদি, তারপর মানে ডিমক দাদার মা, তারপরে হলো দিদি, রোজ দিদি, তারপরে হলো জানি না বোন একটা ছিল হয়তো। কিন্তু ওই ব্লগটা এতটাই মাস্ট লাগছে না দিদি আর দাদা, মানে
কোনো বলা যায় না, দাদাকে তো সেরা লাগে। দাদার মতন যদি আমি একটু মোটা সোটা ভাবটা আর দাদার যে ইয়েটা অ্যাকুরেসি মানে মুখের ভাবটা তো আমাকে সেরা লাগে। কেন কি মেন কাহানির এটা যে দাদাও এক বাম্পার ব্লগার ছিল তখনকার, আর তখন থেকে মানে মেন আমি ডিমক দাদাকে দেখে মানে এতটা হ্যাপি হয়েছি না। দাদার যে মেন কন্টেন্টগুলো দেখছি, কন্টেন্টগুলো দেখে আমার আরও ফিলিং আসলো যে না দাদাও করতে পারতেছে। আর একটা দাদা ব্লগ বানাইছিল যে আমি কেন করতে পারি, তোমরা কেন কেন দেখো মেন ডিমক দাদার যে একটা কোয়ান্টিসেবল যে একটা আস্তে 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 করতেছিল আর সব কিছু। আর দাদার যে লাভ স্টোরিটা এটাতে দিস ইজ ফর যে মেন একটা কোনো দেখো একটা যখন কেউ লাভ স্টোরি শুরু করে না ওইটাকে কিন্তু কেউ আর মানে প্রাইভেট করে রাখে, সেটা আর পাবলিক করে না। ওরমই কিন্তু দাদার যে লাভ স্টোরিটা এটা হলো একবার পাবলিক হয়ে গেছে। এটাতে আমার মানে একটা মোটিভেট লাগলো যে লাভ স্টোরিটা কি সুন্দর হয়েছে দাদার। মানে রোজ দিদিও আসলো, আস্তে আস্তে রোজ দিদির সঙ্গে ব্লগ, তারপরে রোজ দিদির সঙ্গে পুরো ট্রাভেল, আস্তে আস্তে রোজ দিদির সঙ্গে ট্রাভেল করতে করতে মাস্ট এই জার্নিটা আমি বলতে চাই যে ড্রিমক দাদা তুমি যে জার্নিটাকে শুরু করছো এটা মাস্ট ছিল জার্নিটা। আর দিদি আর দাদা মিলে ড্রিমক ট্রাভেল, ড্রিমক দাদা ওই ড্রিমক দাদাই যে আমাদের গুরু। মানে ড্রিমক দাদা একটা ভাষা আমাকে মানে ভাল লাগে সব থেকে, দিস ইজ গাইজ যে ডিফিকাল্ট ফর গুরু। গুরু মেন দাদা যে এমন করে বলে না, এ গুরু কেমন আছো গুরু, ও আজকে যে বন্ধু হন আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, দাদার এই মাস্ট এই জিনিসটা লাগে। মানে গুরু বলাটা দাদা কিভাবে শিখছো এটা আমাকে বলতে পারবা? আর দাদার তো আগে যখন যতটা মোটা সোটা ছিল ততটা অতগুলো বডিও নেই আমাদের মনে হয়, যতটুকু হতে পারে। কিন্তু দেখি দাদাকে দেখো শিখতে হবে কিছুটা, আর ওইটা আমাকে সে লাগে। কেন কি দাদা মানে একটা জিনিস কি দেখছি, দাদার যে ঠোঁটটা আছে ওটা একটা লিপস্টিক হওয়া, মানে লিপস্টিক পরো নাকি দাদা, ওইটাই বলতে যাচ্ছি। আর দাদা কেমন কি ড্রিমক দাদার ফেস্টিভ্যাল যে বিরিয়ানি, দাদা একটা ব্লগে দেখছি দাদা বলছিল যে মেন দাদা অনেকগুলো ব্লগে 3-4টার মতন বিরিয়ানির ব্লগ দেখছি। দাদার মানে ফেভারিটটা ছিল বিরিয়ানি, তার জন্য মাস্ট দাদা আগে যখন মেন দাদার একটা ক্যাটাগরি ছিল কি দাদা বেশিরভাগ একটু দেখতাম যে মেন বিরিয়ানি ব্লগ বানাতো, সব দোকানে যা বিরিয়ানি, কোন কলকাতা বিরিয়ানি, মানে একটা মাস যখন করোনার আগে। আর মেন রোজ দিদির কথা এখন বলি, রোজ দিদিকে আমার একটা মানে সেরা যে রোজ দিদি দাদার সঙ্গে একটা যে কনসিডেবল একটা ভালো লাভ স্টোরি হয়ে গেছে দাদার ট্রাভেল। মানে আস্তে আস্তে যে এই জার্নিটা শুরু হইলো দাদার যে মানে রিমক দাদার যে জার্নিটা শুরু হইলো আস্তে আস্তে কতটা ক্লোজে যায়। মানে রিমক দাদা আর দিদির সাথে যে চেনাশোনাটা হইলো আস্তে আস্তে সব কিছু হইলো। তারপরে দাদার আর দিদির ট্রাভেল শুরু হইলো, মাস সিরিজগুলো আমাকে যা লাগতো না আমি মানে কমেন্ট করে পারতাম না। আমি কদিন আগে দাদার মেন ভিডিও কলেও নিচ্ছিল দাদা আমাকে, মানে ভিডিও কল কি মানে ইনস্টাগ্রামে লাইভ করতেছিল তখন দাদাকে ঢুকছিলাম। আর দাদার ভিডিওগুলো যা লাগে না আমাকে কনসিডেবল যে বাম্পার দাদা সেরা। তোমার মতন হওয়ার ইচ্ছা আছে আমাকেও, কেন কি তোমার থেকে আমি শিখলাম যে মানে কয়েকটা শিখছি। দেখো আমি মিথ্যা কথা যে যেটা বলবো না, যেটা সত্যি কথা ওটাই বলি। একটা ছেলে মানে আমার দাও একটা ছেলে যে ভাবে মেন ওর মা বাবা আছে, ওর মা বাবার জন্ম দেয় যখন, তখন মেন যখন কাকু আর কাকিমা যে মেন দাদাকে জন্ম দিছিল তখন মানে একটা দাদাদের জন্ম হয়েছে তখন মানে একটা কি ফিলিং নিয়ে মানে একটা নিজের কর্তব্যটাই নিজে করছে দাদা। মানে নিজের যেটা মোটিভেট পাইছে যেটা দিয়ে করছে ওটা দিয়ে দাদা আস্তে আস্তে আগাইছে। যে কোনো একটা কফি যে ওইটার কোনো নাই দাদার কাছে। আর রোজ দিদির যে মেন দাদার যে ভালোবাসাটা ছিল এটা কিন্তু অনেকটাই। আর দাদার যে গুরু বলাটা এটা বন্ধুত্ব মানে বন্ধুবন
গাইস কেমন আছো? এই জিনিসটা মাস্ট লাগে দাদা যখন প্রথম মানে আমিও মোটিভেট পাইছি দাদার থেকে হালকা পাতলা, কেন কি মিথ্যে কথা বলবো না, যেটা বলবো সত্যি বলবো। মাস্ট লাগছে, মাস্ট। রোজ দিদি আর ডিমক দাদা সেরা লাগছে। এরকম করে আমারও সাপোর্ট আছে দাদার কাছে, কেন কি দাদা আস্তে আস্তে ব্লগ করুক, আরও আগাক। আমি চাই যাতে যতটুকু শিখছি তার থেকে, কেন কি খারাপ বলবো না, যে মাস্ট লাগলো দাদা, মাস্ট। হেমকে চালা যেতে থাকো, আর আমিও আছি পাশে। চলো তো দেখা হচ্ছে বি সেফ রাইট সেফ নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। Like a cigarette, and I'm burning at your